হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বি ভার্ব নিয়ে। মেইন অক্সিলারি ভার্বগুলো তিন প্রকার, সেটা একটা হচ্ছে টু বি, টু হ্যাভ আর টু ডু। তাহলে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব বি ভার্বটা নিয়ে। তাহলে প্রত্যেকটা ভার্বের কী হয় না, তিনটে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। যেরকম ধরো গো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম ওয়েন্ট, আর গান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেরকমভাবে এই বি ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা আমি এখানে দিয়েছি। তাহলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তাহলে অ্যামিজারের ক্ষেত্রে যখন আমরা, প্রেজেন্টের ক্ষেত্রে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক বোঝাবো তখন অ্যামিজার বসাবো। যখন নাবাচক নেগেটিভ সেন্টেন্স বোঝাবো তখন আমরা অ্যাম নট, ইজ নট, আর নট বসাবো। একই রকমভাবে পাস্টের ক্ষেত্রেও যখন আমরা অ্যাফার্মেটিভ বোঝাবো তখন ওয়াজ বা ওয়্যার, যখন নেগেটিভ তখন ওয়াজ নট বা ওয়্যার নট। তাহলে এই যে বি ভার্ব, অর্থাৎ বি ভার্বটা তোমরা জানলে প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তাহলে এই বি ভার্বটা আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কখন কীভাবে ব্যবহার করব। তাহলে প্রথমে দেখো, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি এই বি ভার্বগুলোকে অ্যাজ অ্যান অক্সিলারি ভার্ব। তাহলে কীভাবে সেটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা হয় যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে তিনটে উদাহরণ আমি এখানে দিয়েছি। আই অ্যাম রাইটিং আ লেটার, হি ইজ সিঙ্গিং আ সং, দে আর প্লেয়িং ক্রিকেট। তাহলে এখানে দেখো, রাইটিং, সিঙ্গিং, প্লেয়িং এই তিনটে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ভার্ব, এবং এখানে অ্যাম, ইজ, আর তিনটেকে আমি এখানে ইউজ করেছি। তাহলে অ্যাম, ইজ, আর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমি বসাবো, ব্যবহার করব অ্যামিজার, তখন অ্যামিজারটা অটোমেটিক্যালি অক্সিলারি ভার্ব হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ এখানে আমরা মেন ভার্ব পেয়ে যাচ্ছি। তাহলে মেন ভার্ব যখন সেন্টেন্সে থাকছে তখন অ্যামিজার যদি থাকে তাহলে অ্যামিজার অটোমেটিক্যালি সেটা অক্সিলারি ভার্ব হিসেবে বসে যাচ্ছে। তাহলে এখানে দেখো, আই অ্যাম রাইটিং এ লেটার, তাহলে আমি কখনোই বলবো না যখন আমি বোঝাবো যে আমি এখন চিঠি লিখছি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি, যেটা কাজ বর্তমানে চলছে অর্থাৎ ক্রিয়াটা চলছে। তাহলে আই অ্যাম রাইটিং আ লেটার মানে বোঝাচ্ছি আমি এখন চিঠিটি লিখছি। তাহলে আমি কখনোই বলবো না যে আই রাইটিং এ লেটার। মানে কন্টিনিউয়াস টেন্সে কী হবে, ভার্বের সঙ্গে আইএনজি হবে। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি মানে বোঝাচ্ছ কাজটা তোমার চলছে, এবং সেক্ষেত্রে সাহায্যকারী একটা হেল্পিং ভার্ব কিন্তু অবশ্যই বসাতে হবে। কখনোই আমরা লিখবো না যে আই রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি, তাহলে অবশ্যই হবে আই অ্যাম রাইটিং এ লেটার। তাহলে এই যে রাইটিং, এই ভাবটাই কী করছে না, হেল্প করছে। বুঝতে পারছো, সেন্টেন্স গঠনের ক্ষেত্রে এখানে হেল্প করছে। তাহলে অ্যাম এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, হি ইজ সিঙ্গিং আ সং, দে আর প্লেয়িং ক্রিকেট। তাহলে বুঝতে পেরেছো, তাহলে এখানে যখন মেন ভার্ব হিসেবে আমরা পেয়ে যাচ্ছি, এবং সেন্টেন্সে যদি মেন ভার্ব থাকে এবং সেন্টেন্সে তার সঙ্গে যদি অ্যাম, ইজ, আর এই ভার্বগুলোও থাকে, তাহলে অটোমেটিক্যালি সেই ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। একই রকমভাবে দেখো, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ ডেলিভারিং স্পিচ। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে দেখো পার্থক্য হচ্ছে কি, এই অ্যামিজারের জায়গাতে বসে যাচ্ছে ওয়াজ ওয়্যার, এবং এটা কি মিনিং কনভে করছে না, অতীতের কথা। যেহেতু পাস্ট অতীত, তো ধরো অতীতে আমি যে কাজটা করছিলাম, মানে এখন বর্তমানে করছি সেটা প্রেজেন্ট, আর যেটা করছিলাম সেটা হচ্ছে অতীত। তাহলে এখানে দেখো, আই ওয়াজ ডেলিভারিং এ স্পিচ, তাহলে ডেলিভারিং এ স্পিচ, তাহলে অতীতে আমি ডেলিভার করছিলাম, তাহলে ওয়াজ ডেলিভারিং, তাহলে ভার্বের সঙ্গে আইএনজিটা বসলোই। এবং দেখো, ডেলিভারিং, মেকিং, রিডিং, হি ওয়াজ মেকিং আ ড্রেস, দে ওয়্যার রিডিং। তাহলে দেখো, ডেলিভারিং, মেকিং, রিডিং, এগুলোর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে কী রয়েছে, আইএনজি যুক্ত রয়েছে। তাহলে এগুলো এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে, এবং এই যে ওয়াজ ওয়্যার বসেছে, এগুলো এখানে কী হিসেবে কাজ করছে, অক্সিলারি ভার্ব। যেহেতু মেন ভার্ব রয়েছে, ওয়াজ ওয়্যারটা অটোমেটিক্যালি এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে যখন আমরা প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব না, এখানে আমরা অ্যামিজার বা ওয়াজ ওয়্যারটাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব। তারপরে চলে আসো, আমরা দেখব যে কখন আর আমরা এই অ্যামিজার ওয়াজ ওয়্যারগুলোকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কন্টিনিউয়াস টেন্সটা শিখলে সে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করি। চলে এসো প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস কখন হয়, ভার্বের ভয়েস হয়, অর্থাৎ কাজটা কে করছে, সাবজেক্ট নিজে করছে না সাবজেক্ট কাজটি করছে না। তা দেখো, আই অ্যাম টোল্ড, আমাকে বলা হয়েছিল, আই অ্যাম টোল্ড মানে আমাকে বলা হয়েছিল, আমি বলিনি, আমাকে বলা হয়েছিল। তাহলে দেখো, এখানে টোল্ড, এখানে মেন ভার্ব, টোল্ড এখানে মেন ভার্ব, এবং এখানে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম।
তাহলে এখানে টোল্ড যখন মেন ভার্ব, অ্যাম যখন রয়েছে, যেটা আমি এর আগেও বললাম, যখন তুমি মেন ভার্ব দেখতে পাবে একটি বাক্যে এবং তার আগে যদি অ্যাম থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাচ্ছে। তাহলে আই অ্যাম টোল্ড, তাহলে আমাকে বলা হয়েছিল, তাহলে এখানে অ্যামটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং অ্যাম টোল্ড এটা প্যাসিভ ভয়েসে গঠন, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব প্লাস এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ভার্বের। বুঝতে পেরেছো? তাহলে অ্যাম ইজ আ প্লাস V3 মানে সেটা কি হয়ে যাচ্ছে, প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে। তাহলে আই এম টোল্ড মানে আমাকে বলা হয়েছিল। দে ওয়্যার অ্যাওয়ার্ডেড, তাদের পুরস্কৃত করা হয়েছিল। তাহলে এখানে দেখো দে ওয়্যার অ্যাওয়ার্ডেড, দে এখানে সাবজেক্ট হিসেবে বসেছে, ওয়্যার অ্যাওয়ার্ডেড, তাহলে অ্যাওয়ার্ডেড এখানে ভার্ব হিসেবে বসেছিল, মেইন ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে ওয়্যারটা অটোমেটিক্যালি কী হয়ে গেল, অক্সিলিয়ারি ভার্ব। দে ওয়্যার অ্যাওয়ার্ডেড মানে তারা পুরস্কার দিচ্ছে না, তাদের পুরস্কৃত করা হয়েছিল মানে তারা পুরস্কারটা পাচ্ছে। আই অ্যাম টোল্ড, আমি বলছি না, আই তো এখানে সাবজেক্ট, আই মানে আমি, আই অ্যাম টোল্ড মানে হচ্ছে আমাকে বলা হয়েছিল, আমি বলছি না, আমি বলেছিলাম, আই টোল্ড, আমি বলেছিলাম, তাহলে আমি নিজে বলেছিলাম আই টোল্ড, আমি নিজে কাজটি করেছিলাম, কিন্তু আই অ্যাম টোল্ড আমাকে বলা হয়েছিল মানে কি, যে বলেছিল সে তো অন্যজন। তাহলে এই যে বলা, যে বলেছিল, যে ভাবটা সম্পাদন করছে সে তো অন্যজন, তুমি হতে পারো বা অন্য কেউ আমাকে কেউ কিছু বলেছিল। তাহলে সেক্ষেত্রে আই অ্যাম টোল্ড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আমাকে বলা হয়েছিল, আমি বলিনি, আমি এখানে কাজটি করছি না, এই যে বলা কাজটি এটা আমি করছি না, এটা করছে অন্যজন। তাহলে আই অ্যাম টোল্ড অর্থাৎ আমাকে বলা হয়েছিল। তাহলে অ্যাম যখন বসছে এবং যখন তুমি আরেকটা ভার্ব বসিয়ে দিচ্ছ তখন অটোমেটিক্যালি কিন্তু অ্যামটা কী হয়ে যাচ্ছে, অক্সিলিয়ারি ভার্ব হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখো লাঞ্চ ইজ ইটেন, লাঞ্চ আমি লাঞ্চ করছিলাম মানে আমি সেই মুহূর্তে দুপুরে খাচ্ছিলাম, তাহলে লাঞ্চ ইজ ইটেন, লাঞ্চ ওয়াজ ইটেন, তাহলে ইজ আর ওয়াজ, প্রেজেন্ট টেন্সে ইজ, পাস্ট টেন্সে ওয়াজ। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যেটা বললাম দেখো, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব যে 3 নম্বর ফর্ম সেটা বসবে। তাহলে এখানে বুঝতে পারছো যেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কখন বি ভার্বটাকে ব্যবহার করব। তাহলে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব এবং যখন প্যাসিভ ভয়েস করব তখন আমরা ব্যবহার করব। এবার চলে এসো বি ভার্বটাকে আমরা কখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, মানে এখানেই ছাত্রছাত্রীদের মেন কনফিউশনটা হয়। এবার দেখো বি ভার্ব মানে হচ্ছে হওয়া, তাহলে আমি হলাম, তুমি হলে, তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট অফ ক্লাস 7, আমি ক্লাস 7-এর একজন স্টুডেন্ট, তাহলে তুমি হচ্ছে আমি হলাম, তাহলে আই অ্যাম, এখানে দেখো আই অ্যাম আ স্টুডেন্ট অফ ক্লাস 7-এ দেখো আই সাবজেক্ট, অ্যাম এখানে ভার্ব, এ স্টুডেন্ট অফ ক্লাস 7 এটা একটা নাউন ফ্রেজ, এখানে দেখো কোথাও আর কোনো ভার্ব নেই, অ্যাম ছাড়া কোনো ভার্ব কি আছে, অ্যাম ছাড়া কোনো ভার্ব কিন্তু এখানে আর নেই। বুঝতে পেরেছো? তাহলে আই অ্যাম, তাহলে এখানে যখন আমরা দেখতে পাচ্ছি কোনো ভার্ব নেই, তাহলে অ্যামটা এখানে কী হিসেবে কাজ করছে না, মেইন ভার্ব হিসেবে কাজ করছে, আমি হলাম। আমি কখনোই বলবো না যে তোমাকে যদি বলা হয় যে তুমি বলো, ইংলিশে বলো এটা যে আমি ক্লাস 7-এর একজন ছাত্র, তুমি বলবে না যে আই এ স্টুডেন্ট অফ ক্লাস 7, তুমি বলবে আই অ্যাম। তোমার নিজের নাম যদি তোমাকে বলতে বলা হয় তুমি বলবে আই অ্যাম দিয়ে তোমার নিজের নাম বললে। হ্যাঁ, আমি বলছি তুমি হলে আমার বন্ধু, তাহলে ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হলে আমার বন্ধু, তাহলে এখানে দেখো ইউ আর মাই ফ্রেন্ডে কোথাও কোনো ইউ আর ছাড়া কিন্তু কোনো ভার্ব নেই, তাহলে এখানে যখন আমরা কোনো ভার্ব পাচ্ছি না তখন আরটা হচ্ছে এখানে মেইন ভার্ব। কাবেরি ইজ মাই সিস্টার, তাহলে আমি রিলেশন বোঝাচ্ছি, কাবেরি হলো আমার বোন, তাহলে কাবেরি ইজ মাই সিস্টার, তাহলে বুঝতে পেরেছো কাবেরি ইজ মাই সিস্টারে ইজ হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে দেখো অ্যামিজারটাকে এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে তুমি হলে, আমি হলাম, কাবেরি হলো, সে হলো, তাহলে এই যে হলো বোঝাই আমরা, বা একসময় আমরা কী করি না, এটাকে উজ্জ্ব রাখি বলার ক্ষেত্রে যে কাবেরি আমার বোন, তাহলে কাবেরি হলো আমার বোন, তাহলে হলোটাকে আমরা উজ্জ্ব রাখি, তাহলে কাবেরি ইজ মাই সিস্টার। ঠিক সেরকমভাবে যখন আমরা অ্যাডজেক্টিভ কিছু কিছু বোঝাই, যেমন আই অ্যাম হ্যাপি, আমি খুব খুশি, ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত, দ্য স্যুপ ইজ টেস্টি, স্যুপটা বেশ কি না সুস্বাদু। তাহলে দেখো এই যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা অ্যামিজ আরটাকে কী করি না, মেন ভার্ব হিসেবে এখানে ব্যবহার করেছি। তাহলে আমি হলাম, হ্যাঁ আমি ভীষণ খুশি, তুমি খুব ক্লান্ত, দ্য স্যুপ ইজ, তাহলে স্যুপটা হলো, তাহলে যে গুণাগুণ যেটা আমরা বুঝাই অ্যাডজেক্টিভের মাধ্যমে, সেই অ্যাডজেক্টিভগুলো যখন ব্যবহার করবো তার আগে যে আমরা অ্যামিজারটাকে বসাচ্ছি সেটাও কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো? যেমন আমি বলতে পারি যে আই ওয়াজ টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। বুঝতে পেরেছো? এরকম ঠিক সেরকমভাবে দেখো অনেক সময় কী হয় যে আমরা প্রিপোজিশনাল কিছু ফ্রেজ বোঝাই, যেমন দ্য ফ্লাওয়ার্স আর অন দ্য টেবিল, তাহলে অন দ্য টেবিল এখানে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে ফ্লাওয়ারগুলো কোথায় রয়েছে, তাহলে এখানে ফ্লাওয়ারগুলো আছে বা রয়েছে আমরা বোঝাচ্ছি, মানে তাদের অবস্থানটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে অবস্থান বোঝাতেও কিন্তু আমরা অনেক সময় অ্যামিজারটাকে কী করি না, মেইন ভার্ব হিসেবে ব্যবহার করি। তাহলে দেখো ফুলগুলো কোথায় রয়েছে না অন দ্য টেবিল, তাহলে ফ্লাওয়ার্স আর, তাহলে এই ফ্লাওয়ারগুলো কোথায় রয়েছে, তাহলে এই ফ্লাওয়ারগুলোর অবস্থানটা আমি বোঝাচ্ছি এবং সেক্ষেত্রে ফ্লাওয়ারগুলো যে আছে বা রয়েছে অন দ্য টেবিল সেটা আমি বোঝাচ্ছি আর দিয়ে। দে ওয়্যার অ্যাট দ্য স্টোর, তারা
স্টোরে রয়েছে, মানে একটা স্টোর মানে ধরো নাও সেক্ষেত্রে কোনো একটা মোবাইল স্টোর হতে পারে, বা সেক্ষেত্রে এটা কম্পিউটারের কোনো স্টোর হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে দে ওয়্যার অ্যাট দ্য স্টোর, তাহলে তাদের অবস্থানটা বোঝাচ্ছে, তাহলে অবস্থান বোঝাতেও আমরা আরটাকে ব্যবহার করতে পারি, বা অ্যামিজারটাকে এখানে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, বুঝতে পেরেছো। তাহলে অবস্থান বোঝাতেও আমরা অ্যামিজার ওয়াজ ওয়ার্ডটাকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এবার দেখো এখানে অঙ্কন উইল বি 15 নেক্সট ইয়ার, অঙ্কন পরের বছর 15 বছরে পা দেবে। তাহলে অঙ্কন উইল বি, তাহলে এখানে দেখো উইলের পরে এখানে আমি মেন ভার্ব হিসেবে অ্যাম বা ইজ বা আর বসাবো না, বা ওয়াজ বা ওয়্যার বসাবো না। অঙ্কন উইল ইজ 15 নেক্সট ইয়ার, বা অঙ্কন উইল অ্যাম বা আর হবে না। এখানে কী হবে, এখানে বিটাকেই বসাতে হবে। এখানে যে বি ভার্ব তোমরা শিখেছো যে বি, এই বিটাকে এখানে বসবে। তাহলে এখানে উইলটা কি, এখানে উইলটা অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে এবং এখানে বিটা মেইন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে অঙ্কন উইল বি 15 নেক্সট ইয়ার, তাহলে হবে অঙ্কন কী হবে, পরের বছর 15তে পা দেবে, বুঝতে পেরেছো। সেরকম তো এবার ছাত্রছাত্রীরা যে ভুলগুলো করে দেখে নাও। সেন্টেন্স গঠনের ক্ষেত্রে তারা যখন একটা করে সেন্টেন্স লেখে বা কোনো প্যারাগ্রাফ লেখে, তারা কী করে, আই অ্যাম লিভ, মানে আয়ের পরে অ্যামটাকে বসাতেই হবে, মানে আই, হি, এর পরে ইজ, হ্যাঁ, ইয়ের পরে আর, এগুলো বসবেই। মানে এটা একটা কনসেপ্ট হয়ে গেছে যে আয়ের পরে অ্যাম, মানে যেহেতু হয় যে আয়ের পরে অ্যাম বসে, হ্যাঁ, এর পরে ইজ বসে, ইউর পরে আর বসে, এভাবে যখন তারা ছোটোবেলা থেকে শিখে আসে, তো যখন তারা হয়তো একটা সেন্টেন্স গঠন করে, সেক্ষেত্রেও তারা কী লেখে যে আই অ্যামটা অটোমেটিক্যালি চলে আসে। সেক্ষেত্রে তারা বুঝতে পারে না যে যখন আমি অ্যাম এবং তারপরে আবার একটা ভার্ব ইউজ করছি, তাহলে লিভ তো ভার্ব, আমি বসবাস করি, তাহলে আই অ্যাম লিভ মানে আমি বসবাস করি হচ্ছে না, তো আমাকে বসবাস করা হচ্ছে। আই অ্যাম লিভ অ্যাট মোতাবাড়ি, এটা ভুল হয়ে গেল। তাহলে কী হবে, আই লিভ। তাহলে অ্যাম যখন বসাচ্ছি এবং তারপর যখন আমি আবার একটা ভার্ব বসাচ্ছি, তাহলে অটোমেটিক্যালি সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে। কী হয়ে যাচ্ছে, প্যাসিভ। মানে যেটা বললাম যে আই টোল্ড, আমি বলেছিলাম, আই টোল্ড আমি বলেছিলাম, আর আই অ্যাম টোল্ড মানে আমাকে বলা হয়েছিল। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আই প্রেজেন্ট লাস্ট নাইট, ইনকারেক্ট। এখানে দেখো আই প্রেজেন্ট হবে না, প্রেজেন্ট এখানে কি আমি উপস্থিত ছিলাম, মানে আমার অবস্থা বুঝিয়ে দিচ্ছে। তাহলে আই ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে তোমাকে মেন ভার্ব ওয়াজ দিতে হবে, কারণ এটা ভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। আই প্রেজেন্ট লাস্ট নাইট ভুল, আই ওয়াজ প্রেজেন্ট লাস্ট নাইট, তাহলে কারেক্ট হচ্ছে আই ওয়াজ প্রেজেন্ট, আমি গত রাত্রে প্রেজেন্ট ছিলাম, আই ওয়াজ প্রেজেন্ট, তাহলে আমি ছিলাম, তাহলে এখানে ছিলাম, ঠিক আছে, এখানে ছিলাম বোঝাচ্ছে আই ওয়াজ, তাহলে এখানে ওয়াজটাকে মেন ভার্ব হিসেবে তুমি ব্যবহার করছো। তো ঠিক সেরকমভাবে এই যে ভুলগুলো করে, আয়ের পরে অ্যাম এবং ভার্ব অনেক সময় মেন ভার্ব বসানো হয়, তাহলে সেটা প্যাসিভ হয়ে গেল। তাহলে তোমাদেরকে সেটা খেয়াল রাখতে হবে যে আয়ের পর সবসময় আমি অ্যাম বসাবো না। যদি আমি মেন ভার্ব না বসাই, কোনো মেন ভার্ব না বসাই, যেমন তুমি বলছো যে আই এম সিক, আমি অসুস্থ, তাহলে এখানে সিকটা তোমার অ্যাডজেক্টিভ, মানে তোমার অবস্থা তুমি বোঝাচ্ছ। আই এম সিক, আই এম সিক, আই এম সিক, আমি অসুস্থ, তাহলে এখানে অ্যাম মেইন ভার্ব, আমি হলাম সিক, বুঝতে পারছো। এবার তুমি যদি বলো যে আমি ক্লাস 6-এ পড়ি, তাহলে আই রিড ইন ক্লাস 6, তুমি বলবে আই অ্যাম রিড, তুমি বলবে আই রিড, আমি পড়ি, বুঝতে পেরেছো। এরকম দেখো এই যে আমি বললাম আই টোল্ড হিম, এটা অ্যাক্টিভ ভয়েস, যেহেতু আমি কাজটি করছি, আমি বলা কাজটি করছি, কিন্তু আই অ্যাম টোল্ড আমাকে বলা হচ্ছে, আমি নিজে কাজটি করছি, সেই জন্য এটা প্যাসিভ ভয়েস। তাহলে আশা করছি এই লেসনে তোমরা বুঝতে পারলে যে অ্যাম ইজ আর ওয়াজ ওইটাকে আমরা কখন মেন ভার্ব এবং কখন অক্সিলারি ভার্ব হিসেবে বসাবো। তো এই লেসনটা তোমরা মনে রাখবে এবং তোমরা দেখে নাও, সবাই নোট ডাউন করে নেবে খাতায়, যে আমি যেগুলো বললাম যে অ্যাম ইজ আরের ক্ষেত্রে কখন তোমরা ভুল করো, তো সেগুলো মাথায় রাখবে লেখার ক্ষেত্রে। যখন আই অ্যাম বসাচ্ছ, তারপরে যদি কোনো মেন ভাব বসাও, তাহলে সেটা অটোমেটিক্যালি প্যাসিভ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে তুমি যদি অ্যাক্টিভ ভয়েসে লিখতে চাও, সেটা কিন্তু প্যাসিভ হয়ে গেল, অর্থাৎ গ্রামেটিক্যাল মিস্টেক হয়ে গেল। তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারো এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করতে পারো, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবার অ্যাম এর পরে তুমি যদি কোনো রকম কোনো অ্যাডজেক্টিভ ইউজ করো বা কোনো গুণাগুণ ইউজ করো, যেমন দ্য রোজ ইজ বিউটিফুল, আমি বলবো না যে রোজ বিউটিফুল, বলবো রোজ ইজ বিউটিফুল, তাহলে রোজের পরে তোমাকে ইজ এখানে মেন ভার্ব হিসেবে বসাতে হলো। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে, তাহলে আশা করছি তোমাদের এই যে প্রবলেমটা হয় অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বা বি ভার্বটাকে মেন ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে, সেটা আশা করছি সলভ হবে। তাহলে আজকে এটুকুই, এরপরে আমি আবার বাকি যে দুটো অক্সিলারি ভার্ব রয়েছে সেই দুটো আলোচনা করব। থ্যাংক ইউ।